নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জানুয়ারি মাস এখন শেষের পথে, সামনে আসতে চলেছে 26শে জানুয়ারি, অর্থাৎ ভারতে পালিত হবে প্রজাতন্ত্র দিবস, যাকে বাংলায় সাধারণতন্ত্র দিবসও বলা হয়। এই দিন বিভিন্ন এলাকা জাতীয় পতাকায় সেজে ওঠে। সকল রাজ্যের রাজ্যপাল তাদের নিজ নিজ রাজ্যে এবং রাষ্ট্রপতি দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করে। এই দিন দিল্লিতে আয়োজিত হয় সুসজ্জিত কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আপনারা কি জানেন এই প্রজাতন্ত্র দিবসের পালনের কারণ কি, তার মাহাত্ম্য? এই ভিডিওটিতে প্রজাতন্ত্র দিবসের পালনের কারণটি জানানো হবে। তাহলে শুরু করা যাক। এই প্রজাতন্ত্র দিবসের পালনের কারণ জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1929 সালে। তখন বিশ্ব পরিস্থিতি বেশ ঘোরালো ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ঘটা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে তখনও বিশ্বের শক্তিধর রাষ্ট্রসমূহ বেরিয়ে আসতে পারেনি। অর্থনৈতিক মন্দার প্রভাব ইউরোপের সকল দেশে পড়েছিল, যার মধ্যে অন্যতম ছিল গ্রেট ব্রিটেন। আর যেহেতু ভারত সে সময় ব্রিটিশ উপনিবেশ ছিল, তাই এই দেশে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ে। তাছাড়া অর্থনৈতিক মন্দায় জর্জরিত জনগণের ক্রোধকে কাজে লাগিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে তখন ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছিল। স্পেনে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টার ফলে সেখানে গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। ইতালিতে ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির নেতা বেনিটো মুসোলিনি ইতালির ক্ষমতা দখল করে সে দেশের একনায়কতন্ত্রী শাসকে পরিণত হন। জার্মানিতেও তখন অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসিবাদীও তাদের ক্ষমতা বৃদ্ধি করছিল। ইউরোপের জনগণরা তখন আরেকটি যুদ্ধের আশঙ্কায় ডুবেছিল। এই দুর্বল মুহূর্তে ভারতের রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা পূর্ণ স্বরাজ পাওয়ার এক ক্ষীণ আশা দেখতে পেলেন। অর্থনৈতিক দুর্দশা জর্জরিত ভারতের জনগণের মনেও তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঘৃণা জন্মেছিল। এই সুযোগকে কাজে লাগাতে জওহরলাল নেহরু 1929 সালে তৎকালীন ভারতের লাহোরে জাতীয় কংগ্রেসের অধিবেশনের আহ্বান করেন। সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাবকে গ্রহণ করে। জওহরলাল নেহরু ঘোষণা করেন, যদি আগামী 26শে জানুয়ারি 1930 সালের মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে পৃথক ডোমিনিয়নের মর্যাদা না দেয়, তাহলে দেশ জুড়ে পূর্ণ স্বরাজ আদায়ের জন্য আন্দোলন শুরু হবে। বলাই বাহুল্য, ব্রিটিশ সরকার এই দাবিকে মান্যতাই দেয় না। ফলে 1930 সালে 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু করে। এই দিন থেকে জাতীয় কংগ্রেস প্রতি 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালন শুরু করে। এরপর আমাদের আসতে হবে 1947 সালে। গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন মিত্রশক্তি জার্মানি, ইটালি ও জাপানের নেতৃত্বাধীন অক্ষশক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করেছিল। তবে এই যুদ্ধে জয়লাভের জন্য মিত্রশক্তি, বিশেষ করে গ্রেট ব্রিটেনকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তাছাড়া দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বাধীন আজাদিন বাহিনীও ব্রিটিশ শাসনের ভিত অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশদের পক্ষে তখন আর ভারত শাসন করা সম্ভব ছিল না। তাই তারা 1947 সালে ভারতকে স্বাধীনতা দানের সিদ্ধান্ত নেয়। যদিও যেতে যেতেও তারা বিভাজনের তাস খেলে দেয়। তারা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুই রাষ্ট্রে ভাগ করে স্বাধীনতা দান করে। যাই হোক, খণ্ডিত হলে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতা প্রাপ্তির পরও প্রাথমিকভাবে নতুন ভারত সরকার 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে সামান্য পরিমার্জনা করে শাসন কার্য চালানো শুরু করে। তবে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশকে পরিচালনার জন্য নিজস্ব সংবিধান ছিল গুরুত্বপূর্ণ। তাই 28শে আগস্ট 1947 সালে ভারতের সংবিধান রচনার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি তৈরি করা হয়। এই কমিটি ওই বছরেরই 4 নভেম্বর ভারতীয় সংবিধানের একটি প্রাথমিক খসড়া সংবিধান সভায় জমা দেয়। এরপর 2 বছর ধরে সেই সংবিধানের খসড়া নিয়ে সংবিধান সভায় আলোচনা চলে। প্রাথমিক খসড়ায় বেশ কিছু সংশোধন আনা হয় এবং সংশোধিত পরিমার্জিত ভারতীয় সংবিধানকে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান সভার দ্বারা গ্রহণ করা হয়। এরপর পূর্ণ স্বরাজ দিবসের মর্যাদা রাখতে পরের বছর 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10:18 সারা ভারত জুড়ে ভারতীয় সংবিধানকে কার্যকরী করে দেওয়া হয়। সংবিধান কার্যকরী করার এই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে ভারত সরকার প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নেয়। আজ প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে, যার এখন বর্তমান নাম কর্তব্য পথ, সেখানে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন।
প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে ভারতের স্থল, বায়ু, জল 3 বাহিনী অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন ট্যাবলয়েডের মাধ্যমে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়। বিদেশ থেকে বিভিন্ন অতিথি এবং রাষ্ট্রপ্রধানরা দিল্লি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হন। এই অনুষ্ঠান সরাসরি দূরদর্শন চ্যানেলে সম্প্রসারিত হয়, যাতে করে ভারতের জনগণ, বিশেষ করে শিশুদের মনে দেশপ্রেমের ভাবনা জেগে ওঠে, এবং আশা করি ভবিষ্যতে এই ঐতিহ্য সমর্যাদায় বজায় থাকবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।